পৌষ সংক্রান্তি মানেই গ্রাম বাংলায় এক অনন্য আবহ। শহরে যেখানে পৌষ সংক্রান্তি মানে মূলত মেলা আর কেনাকাটার রমরমা, সেখানে গ্রামগঞ্জে এই দিনটি যেন এক ঘরোয়া, আবেগী ও ঐতিহ্যবাহী উৎসব। ভোর থেকেই বাড়ির আঙিনায় আলপনা আঁকা, গোয়ালে গরুকে স্নান করিয়ে পুজো দেওয়া আর ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন, সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য উৎসবের পরিবেশ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, তবু গ্রামগঞ্জে আজও পৌষ সংক্রান্তির সেই চিরচেনা রূপ পুরোপুরি হারিয়ে যায়নি। এই দিনটিকে না দেখলে, না ছুঁয়ে দেখলে তার প্রকৃত অনুভূতি বোঝা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির মহিলারা ব্যস্ত থাকেন নানান রকম পিঠেপুলি বানাতে, ভাপা, পাটিসাপটা থেকে শুরু করে নানা ঐতিহ্যবাহী স্বাদের সম্ভার। এ যেন শুধুই খাবারের উৎসব নয়, বরং পারিবারিক বন্ধন, স্মৃতি আর সংস্কৃতির এক মিলন মেলা, যাকে আমরা বলি পৌষ পার্বণ। এই দিনে গ্রামের মানুষের মনে ফিরে আসে অতীতের দিনগুলির কথা, যখন এই উৎসব ছিল আরও প্রাণবন্ত, আরও ঘরোয়া। বাসুদেবপুর গ্রামের বাসিন্দা অরূপ কুমার মাইতি আজও সেই পুরনো দিনের পৌষ সংক্রান্তির স্মৃতিকে হৃদয়ে ধরে রেখেছেন। তার কথায়, এই পার্বণ শুধু উৎসব নয়, এটি গ্রামবাংলার আত্মার অংশ। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। মিস বলতে এতটা পিঠেপুলি হয় না, একটা নামমাত্র করা হচ্ছে। তখন তাল আসতো, তাল পড়তো, তালের পিঠে তখন এত মিষ্টি ছিল, পুরনো তালগুলোকেই আমরা খেতাম। সে মানে কি ছাড়িয়ে সে মিষ্টি লাগতো, খেতাম। এখন মনে পড়ছে আপনার কথা শুনে, এখনকার ছেলেমেয়েরা তাল কিনতে হয় মাঝে মাঝে, সেই তাল কিনে এনে করছে, কিন্তু সেই তাল বীজ মানে তাল শাঁস সেগুলো আবার খেতাম, সেগুলো একটা আনন্দ ছিল। সত্যি আমি আর কি বলবো, আর এগুলো তো স্মৃতি ফিরে আসবে না। যদি কখনো আলোচনা চক্র হয় তখন হয়তো আমাদের এই কথাগুলো মনে পড়বে, তা না হলে এখন যা কর্মব্যস্ত জীবন, এখন এগুলো মনেও পড়ে না। পূজা দেখলাম, গরুকে পূজা হতো, সেখানেও পিঠে হতো। তারপরে এই যে পুতুল ফেলা, তারপর ডিগবাজি খাওয়া, এগুলো তো আমরা ছাড়া, আমাদের প্রজন্ম ছাড়া আর কেউ পেলই না দেখতে। সত্যি একটা ইতিহাসের শেষ হচ্ছে। এখন তো যন্ত্রচালিত সব কিছু, যন্ত্রের মাধ্যমে মইও দেওয়া হচ্ছে, ট্রাক্টরে দিয়ে বাকি পাওয়ার টেলার দিয়ে সব চাষাবাদ চলছে। যাই হোক, নতুনকে আমরা স্বাগত জানাচ্ছি। যন্ত্রচালিত যে সমস্ত জিনিস আছে, মানুষ তো আধুনিক হচ্ছে, ফলে কম পয়সায় কম লেবারে অনেক কিছু কাজ হচ্ছে। কিন্তু পুরনো সেই নস্টালজিয়া তো আমাদের প্রজন্মের, আমাদের বয়সী সমবয়সী যারা, তারা কেউ কিন্তু ভুলতে পারবো না। আমরা সত্যি তার জন্য মাঝে মাঝে ভালোও লাগে, আবার আক্ষেপও হয় যে আমার ছেলেটাকে যদি দেখাতে পারতাম। ছেলের বয়স এখন 25, কিন্তু জানে না বাবা লাঙ্গলটা কি, মইটা তো একটা জায়গায় ছিল, এটা কি হতো। এই যে ব্যাপারগুলো আমি ভাবি যে তাহলে আমরা কত সৌভাগ্যবান যে আমরা সব কিছু দেখে গেলাম।